আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আগামী 15 ফেব্রুয়ারি হচ্ছে তোমাদের ঢাবি ভর্তি পরীক্ষা। তো এই শেষ সময় অনেকের মনে অনেক প্রশ্ন জাগতেছে যে ভাই আসলে কত পেলে আমরা পাস করতে পারবো, বা কত পেলে আমাদের রিটার্ন খাতা দেখবে, বা কত পেলে আসলে আমি চান্স পাবো। তো এই ধরনের কোশ্চেন যাদের মনে ঘুরপাক খাচ্ছে, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। তো চলো সময় নষ্ট না করে শুরু করে দিই। সেটা হচ্ছে আমরা জানি যে ঢাবি ভর্তি পরীক্ষায় আমার দুই ধাপে হবে, একটা হচ্ছে এমসিকিউ ভর্তি পরীক্ষা আর একটা হচ্ছে আমাদের রিটেন ভর্তি পরীক্ষা, তাই তো? তো এমসিকিউতে আমাদের কীভাবে আসবে সবাই জানো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই চারটা থাকবে। তুমি যদি তোমার অপশনাল বিষয়ের পরিবর্তে চাও তাহলে তুমি বাংলা বা ইংরেজি দাগাতে পারো, তবে আমার মতে হচ্ছে বাংলা বা ইংরেজি দাগানোটা উচিত হবে না, কারণ তুমি যদি ম্যাথ বা বায়োলজি যে কোনো একটা না দাগাও ওই রিলেটেড সাবজেক্ট কিন্তু তুমি চয়েস দিতে পারবা না। তো কাজে বুদ্ধিমানের কাজ হবে, তুমি তো ইন্টার অবশ্যই পড়ছো, সাথে হচ্ছে অ্যাডমিশনও পড়ছো, কাজে বুদ্ধিমানের কাজ হবে বাংলা ইংরেজি না দাগিয়ে ম্যাথ এবং বায়োলজি দুইটাই দাগাও। তো এখানে যদি আমরা 4-15 করি, তার মানে আমাদের এমসিকিউ ভর্তি পরীক্ষা 60 হবে। সেখানে আমাদের পাস মার্ক দেখো, পাস মার্ক কিন্তু 24, ঠিক আছে? তুমি যদি এমসিকিউতে 24 না পাও তোমার কিন্তু রিটার্ন খাতার জন্য এলিজিবল হবে না, ঠিক আছে? রিটার্ন খাতার জন্য এলিজিবল হবে না, তোমাকে অবশ্যই 24 মার্কটা পেতে হবে। এরপর রিটার্নের ক্ষেত্রে সেম কথাই, তুমি বাংলা ইংরেজি না দাগানোটাই আমার জন্য ভালো হবে, মানে আমার মতে ভালো হবে। সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি তুমি যদি দাগাও এক্ষেত্রে হচ্ছে আমাদের 40 মার্ক। এই টোটাল 100 মার্কে আমাদের মেইন পরীক্ষা, এবং সাথে 20 মার্ক আসবে জিপিএ থেকে, অর্থাৎ তোমার টোটাল যে ফাইনাল রেজাল্টটা সেটা কাউন্ট হবে 120 মার্কে। আর রিটার্নে যদি পাস মার্কের কথা বলো, রিটার্নে পাস মার্ক হচ্ছে 12তে, টোটাল 24, এদিকে 24 এদিকে 12, কিন্তু দুইটা কম্বাইন্ড হিসেবে, মানে দুইটা যোগফল হিসেবে তোমাকে কিন্তু 40 পাইতে হবে, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? এমসিকিউতে আলাদা 24, রিটার্নে আলাদা 12, এবং হচ্ছে দুইটা মিলে তোমাকে 40 পাইতে হবে। আর আরেকটা বিষয় অনেকে কনফিউজ হয়ে যাও যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে আলাদা আলাদাভাবে সাবজেক্ট ওয়াইজ পাস করতে হবে কিনা, না এমনটা না। তবে একটা বিষয়, তুমি যদি মিনিমাম রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে না পারো, সাপোজ হচ্ছে তুমি ট্রিপলিতে পড়তে চাও, তোমার হচ্ছে ফিজিক্সে ওই ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট দিচ্ছে সাপোজ 15-র ভিতরে হচ্ছে 5, তুমি যদি 5 মার্ক তুলতে না পারো তখন কিন্তু তুমি ট্রিপলি আবার চয়েস দিতে পারবে না। সেম সাপোজ তুমি হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টে পড়তে চাও, এখন সাপোজ ওই ডিপার্টমেন্টে তোমার 15-র ভিতরে তোমার হচ্ছে যে এলিজিবল, মানে চয়েস দেওয়ার জন্য মার্ক দেওয়া আছে ধরো 7, তোমার যদি 7-এর চেয়ে কম থাকে 15-র ভিতরে, তাহলে কিন্তু তুমি চয়েস দিতে পারবে না। এক্ষেত্রে সমস্যা হবে, বাট তোমার রেজাল্ট আসার ক্ষেত্রে বা চান্স পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে আরেকটা শুভঙ্করের ফাঁকি আছে, তোমরা সবাই জানো যে আমাদের এতগুলো খাতা তো আসলে রিটার্ন খাতা দেখা পসিবল না, প্রায় 1 থেকে 1.5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবে, তো সেক্ষেত্রে এতগুলো খাতা তো আসলে দেখা সম্ভব না। তো সেক্ষেত্রে আমাদের সিট আছে প্রায় 1600-র মতো, 1600 প্লাস মাইনাস হবে। তো এই যে টোটাল সিট সংখ্যার 10 গুণ আমাদের খাতা দেখা হবে, 10 গুণ বা 5 গুণ হবে এরকমই আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে ধরো 10,000, 8 থেকে 10,000-এর মতো খাতা দেখা হবে আর কি। তো সেক্ষেত্রে তোমাকে হচ্ছে এমসিকিউতে মার্কটা বাড়ে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্র্যাটেজি। এমসিকিউতে তুমি যত বেশি মার্ক পাবা তত কিন্তু তোমার রিটার্ন খাতা দেখার হচ্ছে চান্স বেশি থাকবে। এখানে 10,000 যে বললাম না, এটা কিন্তু এই যে 1 লাখ পরীক্ষার্থীর এমসিকিউ মার্কের সিরিয়ালটা, ঠিক আছে? তুমি যদি 10,000-এর ভিতরে থাকো এমসিকিউ মার্কের ভিত্তিতে, তাহলে কিন্তু তোমার রিটার্ন খাতা দেখা হবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে তোমাকে কিন্তু এমসিকিউটা খুব বেশি এফোর্ট দিয়ে করতে হবে। আর রিটার্ন আমি আমার আগের ভিডিওতে বলেছি যে রিটার্ন আসলে কোনো কিছু ফাঁকা রেখে আসবে না, যেহেতু তোমার নেগেটিভ মার্কিং নাই, এখান থেকে সবই অ্যান্সার করে আসবা। এখান থেকে ধরো তুমি 12 অনায়াসে পাবা, এটা নিয়ে কোনো টেনশন নাই। 12 এখানে অ্যাটলিস্ট 15+ তুমি অনায়াসে পাবা। বাট এখানে এমসিকিউতে তুমি ট্রাই করবা অ্যাটলিস্ট 40 কাছাকাছি একটা মার্ক পাও, ঠিক আছে? 40 কাছাকাছি যদি একটা মার্ক পাও, আর এদিকে সাপোজ হচ্ছে 15 থেকে যদি 20-এর মতো মার্ক পাও, 60 কিন্তু এনাফ, মোর দেন এনাফ। 60 মার্ক হচ্ছে আমাদের 100-এর ভিতরে 60 হচ্ছে মোর দেন এনাফ, ভালো সাবজেক্ট পাওয়ার জন্য মোর দেন এনাফ। আর তোমাকে যদি আমি বলি যে কাটমারটা কত, কাটমারটা মোটামুটি ঢাবিতে ধরা হয় যে 50-50 রেশিও থাকে। সাপোজ হচ্ছে তুমি যদি 50 বা 52-এর ভিতর মতো একটা মার্কস পাও, তুমি আরামসে চান্স পাবা। এটা হচ্ছে 100-এর ভিতরে বলতেছি, ঠিক আছে? জিপিএটা বাদ দিয়ে বলতেছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মোটামুটি সাবজেক্ট যাবে প্রায় 5,500 থেকে 6,000 পর্যন্ত প্রতি বছরই যায়। তো সেই হিসাবে তুমি যদি যেটা বললাম যে 50, 51 এরকম 52 এরকম যদি মার্কস রাখো, তোমার মোটামুটি 6,000 পজিশনে তুমি একটা সাবজেক্ট পাবা। আর যদি একটু ভালো সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে কিন্তু 60-এর কাছাকাছি একটা মার্ক তুলতে হবে। তো সেক্ষেত্রে যেটা বললাম স্ট্র্যাটেজি হচ্ছে এমসিকিউতে 40-এর মোটামুটি প্রিপারেশন নিয়ে যাও, আর সাথে রিটার্নে আশা করি 15-20 আরামসে উঠে যাবে। সেক্ষেত্রে 60-এর মতো একটা মার্ক যদি ওঠে তাহলে তোমার আরামসে হয়ে যাবে। আর একটা এক্সট্রা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে ঢাবি ভর্তি পরীক্ষায় কিন্তু সবসময় একটা কথা প্রচলিত, সেটা হচ্ছে যে তোমার এমসিকিউর ক্ষেত্রে তোমাকে টাফ টাইম দেবে হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স, আর রিটেনে তোমাকে টাফ টাইম দেবে হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি। এটা কারণ সহ এক্সাম হলে স্ট্র্যাটেজি নিয়ে আরও একটা বিস্তারিত ভিডিও আমি আগামীকাল ইনশাল্লাহ আপলোড দিব। তো সেই ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।